আসসালামু আলাইকুম। এখন কথা বলবো এমপ্লয়মেন্ট ল নিয়ে। এমপ্লয়মেন্ট রাইট বিল নামে একটা বিল উত্থাপিত হয়েছে, এমপ্লয়মেন্ট রাইটস বিল 2024। সেইখানে 60টার মতো নতুন প্রপোজাল চেঞ্জ আসছে। সেইগুলোর কিছু কিছু এখনো আইন হয় না, খেয়াল রাখবো এটা বিল। সুতরাং এইগুলি কি কি আসতে যাচ্ছে আগে বিভিন্ন ভিডিওতে বলছি, এখন আর একটু ডিটেইল বলার চেষ্টা করব। এই ভিডিওতে ডিটেইল বললেও এটা সংক্ষিপ্ত হবে। ডিউরিং দি কিংস স্পিচ ইন জুলাই, নিউ লেবার গভর্নমেন্ট অ্যানাউন্স প্ল্যান্স টু পাস এমপ্লয়মেন্ট রাইটস বিল 2024 এবং দি ল ইজ সেট টু টেকল কারেন্ট এমপ্লয়মেন্ট ইস্যুস স্পেশালি অ্যারাউন্ড ওয়ার্কার্স অ্যান্ড ফ্যামিলি রাইট। ওয়ার্কার্স এবং ফ্যামিলি রাইট নিয়ে এটা থাকবে। হাইলি অ্যান্টিসিপেটেড বিল সেট টু বি রিলিজড বাই মিড অক্টোবর। এটা বিলটা রিলিজ হবে, মানে আগে বলছিলাম উত্থাপিত হয় নাই, বিলটা রিলিজ হবে মিড অক্টোবর। অ্যান্ড ইট উইল বি ফার্স্ট স্টেপ লেবার এমপ্লয়মেন্ট ল ওভারঅল। মানে এটা প্রথম হবে এমপ্লয়মেন্ট ল, মানে ঢেলে সাজাবে আর কি, যেটা বলা হয় উইথ রাইট কমপ্লায়েন্স এমপ্লয়ি ক্যান এনশিওর বিজনেস স্টে রাইট সাইড অফ দি ল, বিজনেস যাতে রাইট সাইড অফ দি ল থাকে সেই ব্যাপারে অনেকগুলি আসছে। বিশেষ করে এমপ্লয়মেন্ট ল কমপ্লায়েন্স বা অন্যান্য বিষয়ে এগুলি থাকতেছে। সুতরাং আমি কয়েকটা ল বলার চেষ্টা করব। হোয়াট ডাজ দি নিউ এমপ্লয়মেন্ট রাইটস বিল কাভার? কি কাভার করে? নিউমারাস লেজিসলেটিভ চেঞ্জেস আউটলাইন আন্ডার নিউ এমপ্লয়মেন্ট রাইটস বিল। এটা হচ্ছে ব্যান অন এক্সপ্লয়টেটিভ জিরো আওয়ার্স কন্ট্রাক্ট। জিরো আওয়ার্স কন্ট্রাক্টটা ব্যান করা হয়ে যাবে, যেটা জিরো আওয়ার্স কন্ট্রাক্টে যারা কর্মচারী তাদেরকে এক্সপ্লয়েট করা হয়, মিসট্রিট করা হয়, এবং দে উইল হ্যাভ এ রাইট টু রিসিভ কন্ট্রাক্ট দ্যাট রিফ্লেক্টস দি আওয়ার্স দে রেগুলারলি ওয়ার্ক। এবং কন্ট্রাক্ট থাকবে রেগুলারলি যে ওয়ার্ক করে এই ওয়ার্কের আওয়ার যেন কনফার্ম থাকে বেসড অন 12 উইকস রেফারেন্স পিরিয়ড, 12 উইক রেফারেন্স পিরিয়ডের ভিত্তিতে। এমপ্লয়ার্স অলসো অবলাইজ টু প্রোভাইড রেগুলার আওয়ার, এমপ্লয়ার রেগুলার আওয়ার দিবে। অ্যান্ড রিজনেবল নোটিশ এবং কম্পেনসেশন ফর শিফট চেঞ্জেস ওর ক্যান্সেলেশনের জন্য, শিফট চেঞ্জের যদি রিজনেবল নোটিশ দিবে শিফট চেঞ্জের জন্য। তারপরে এন্ড ফায়ার অ্যান্ড রিহায়ার স্কিম, মানে একবার চাকরিচ্যুত করে আবার নেওয়া, এইটাও যাতে স্টপ হয় সেই জন্য ফায়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট স্কিম চালু করবে তারা। লিভ ওয়ার্কিং পিপুল এট দি মার্সি অফ বুলিং থ্রেট, এই যে বুলি করবে এমপ্লয়াররা, এটা হবে না। ইফেক্টিভ মেথড অফ রিপ্লেসমেন্ট ইন এডুকেশন ফ্রম প্রিভিয়াস গভর্নমেন্ট পলিসি, মানে প্রিভিয়াস গভর্নমেন্ট এগুলি পলিসিগুলো মানে ঠিকঠাক করবে আর কি। ইন্ট্রোডিউস বেসিক ওয়ার্কার্স রাইট ফ্রম ডে ওয়ান, বেসিক ওয়ার্কার্স রাইট ফ্রম ডে ওয়ান থাকবে। সেট টু রিভিউ সিক পে অ্যান্ড প্রোটেকশন ফ্রম আনফেয়ার ডিসমিসাল, মানে ডে ওয়ান থেকে মানে আনফেয়ার ডিসমিসাল প্রোটেকশন যাতে থাকে। তারপরে হচ্ছে আমি খুবই সংক্ষেপে বলতে যাচ্ছি, ইমপ্রুভ সিক পে রাইটস ফর ওয়ার্কার, সিক পে রাইটস অফ ওয়ার্কার যাতে থাকে। বিল টু ইমপ্রুভ স্ট্যাটিউটরি সিক পে রাইট ফর ওয়ার্কার্স। গভর্নমেন্ট প্ল্যান টু রিমুভ দি লোয়ার আর্নিং লিমিট, এই যে স্ট্যাটিউটরি রাইট সিক পের জন্য লোয়ার আর্নিং লিমিট যেটা, এবং রিমুভিং দি ওয়েটিং পিরিয়ড, এগুলি মানে ওয়েটিং পিরিয়ড রিমুভ করবে। ফেয়ার আর্নিং রিপ্লেসমেন্ট ফর দোজ হু আর্ন বিলো কারেন্ট এসএসপি রেট। তারপরে হচ্ছে মানে মোটটা স্ট্যাটিউটরি সিক পে এটা ইমপ্রুভমেন্ট করবে। ফ্লেক্সিবল ওয়ার্কিং আর নতুনটা ইমপ্রুভড ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকবে। Workers now have the right to request flexible working arrangement for the first day of the employment. Employee can also make 2 requests per year. বছরে 2টা রিকোয়েস্ট করতে পারবে। তারপরে লিগেল প্রোটেকশন ফর প্রেগনেন্ট উইমেন। The new government plans to give new mothers legal protection for at least 6 months from them returning to work. That includes protection from unlawful discriminations. Pregnant women দের জন্য more protection থাকবে। And to give new mothers legal protection at least 6 months from the of them returning to work, এটা থাকবে। তারপরে establish new fair work agency. Government set to establish a new single enforcement body called fair work agency স্থাপন করবে সরকার। The plan to help strengthen enforcement statutory employment rights across the employment industries. তারপরে একটা better pay in adult social care, অ্যাডাল্ট সোশ্যাল কেয়ারে বেটার পে থাকবে, এবং এস্টাবলিশ করবে ফেয়ার পে এজেন্সি। The bill is set to improving salary in the adult social care sector by establishing fair pay agreement through appropriate reviews
এবং গভর্নমেন্ট উইল অ্যাসেস হাউ দিস চেঞ্জ পারফর্ম। তারপরে রিইনস্টেট স্কুল সাপোর্ট স্টাফ নেগোশিয়েটিং বডি। বিল এম টু রিইনস্টেট করবে, আবার চালু করবে স্কুল সাপোর্ট স্টাফ নেগোশিয়েটিং বডি। দি বডি হোপস টু এস্টাবলিশ ন্যাশনাল টার্মস অ্যান্ড কন্ডিশন ফর স্কুল, বিল্ড ক্যারিয়ার progression pathways and fair salaries for support staff. Support staff এর জন্য fair salary. Update trade union laws. Bill set to make much needed update to trade union legislation, helping to align with current economic need. এটা করবে। আদার ল আরো অনেকগুলো মানে পাস হবে এটার সাথে সাথে, এমপ্লয়মেন্ট ল। সুতরাং বাকি ল নিয়ে আরেকদিন কথাবার্তা বলবো বা আরেক ভিডিওতে কথাবার্তা বলবো। আজকে এ পর্যন্তই, নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।